বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ডাল পেঁয়াজু কিংবা ডালের বড়া তৈরি করবেন। আর একদম সিম্পলভাবেই আমি আজকে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডালের পেঁয়াজু একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। আর এটার টেস্ট কিন্তু একদম অন্য লেভেলের হবে। তো এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি হবে আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। তো আমি প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি এখন ডাল নিয়ে নিব। তো অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালটা নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। তো আমি এখানে চায়ের কাপে মেপে এখানে 1.5 কাপ ডাল নিচ্ছি। আমি কিন্তু এখানে মশারির ডালটা ইউজ করতেছি। তো আপনারা কিন্তু অবশ্যই এই মশারির ডালটাই ইউজ করবেন। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। তো আমি ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন ডালটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন বুঝতে হবে ডালটা একদম সুন্দরভাবে ভেজানো হয়ে গিয়েছে। অবশ্যই আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আরও 10 মিনিট বাড়িয়েও এটা ভিজিয়ে রাখতে পারেন। তো আমার 30 মিনিটই যথেষ্ট ছিল। আর এখন আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এই ডালগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি হাতের সাহায্যে একটু এগুলো মথে নিচ্ছি যাতে এটা একটু নরম হয়ে যায়। আর এইভাবে মথে নিলেই কিন্তু এই ডালটা একটু সফট হবে আর এটা ভেজে নিতে সুবিধা হবে আর এটা একদম সুন্দরভাবে ভাজানো হয়ে যাবে। তো এখন আমার মথানো হয়ে গিয়েছে প্রায় আমি 5 মিনিটের মতো এটা হাত দিয়ে ভালো করে একটু মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের 2টি, এখানে আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আরও এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া অ্যাড করেছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, এখানে লবণ অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে এখন আমি বেসন অ্যাড করে দিচ্ছি টোটালি 2 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু আমি এগুলো উঁচু করে চামচটা ভর্তি নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে সুন্দর সফট একটা ব্যাটার তৈরি হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আমার মনে হচ্ছে আরও 1 চামচ পরিমাণ বেসন অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে বেসনটা ইউজ করেছি। তো আমি টোটালি 3 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি আর 1 চা চামচ ময়দা অ্যাড করেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটার কেমন হয়েছে। এইরকম একটা মিশ্রণ তৈরি হলে বুঝতে হবে আপনার এটা পারফেক্ট আছে। তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে। তো প্রথমেই আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আমি মিডিয়াম হিটে এটা গরম করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি হাতটা পানি দিয়ে ধুয়ে ভালো করে একটু একটু করে মিশ্রণ নিয়ে এটা আমি একটু গোলাকার করে তারপর আঙ্গুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করলাম। আর এটা কিন্তু ইজি একটা কাজ, যে কেউ পেরে যাবে। প্রথমে একটু মিশ্রণ আমি হাতে নিয়ে একটু গোল করে তারপর একটু চ্যাপ্টা করে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখেই কিন্তু সবগুলো পেঁয়াজে দেওয়ার পরে এবার মিডিয়াম আঁচে আনতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন মিডিয়াম আঁচে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি লালচে করে। একটা ফাঁস হতে প্রায় আমার 4 মিনিটের মতো সময় লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন এই ভাজা পোড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে, তাহলে একদম লালচে করে ভেজে নিতে হবে, সুন্দরভাবে ভেতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। টোটালি আমার একটা লেয়ার হতে প্রায় 9 মিনিটের মতো সময় লেগেছিল। আমি একদম টাইম স্পেন্ডটা উল্লেখ করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আর এখন দেখতেই পাচ্ছেন এরকম লালচে করে ভেজে নিচ্ছি, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু তাড়াহুড়া করে ভাজা যাবে না, যেহেতু এটা গোটা ডাল, এটা বাটাবাটি করা হয় না, এটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর এই ভাজা পোড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই ভাজতে হয়। তো 10 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন একটু সার্ভ করে দিচ্ছি। এটা এটা কিন্তু ঠান্ডা হলে অনেক ক্রিস্পি হয় আর এটার কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করবেন। অনেকেই কিন্তু বাটাবাটি ঝামেলার জন্য বা ব্লেন্ড করা ঝামেলার জন্য এটি করতে চায় না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটার ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা অনেক মুচমুচে হয়েছিল।
যে আপুরা বাটাবাটির জন্য এই পেঁয়াজু খেতে চান না বা খেতে পারে না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ।